ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার দিন আমি যে 4টি রাশির নাম, অর্থাৎ স্পেশাল 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল রাশি, মানে এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। এবার বিষয় হচ্ছে, আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, কমপক্ষে 4,000 4,500 মানুষ ভিডিওটা দেখেন পার ডে, আমি দেখি তো 4,500 মানুষের তো আমি বার্থ চার্ট দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি সেটি ইন জেনারেল। তাই যারা যারা টিকিট কাটছেন তারা কিন্তু নিজ দায়িত্বে কাটুন, কারণ আমি এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছি না, সেহেতু আমি একদম কনফার্ম বলতে পারছি না যে প্রত্যেকেরই লাগবে। হ্যাঁ, এটা কনফার্ম বলবো যে আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো তাদের মধ্যে কারো না কারো লাগবেই, এটা কনফার্ম হতে পারি, কিন্তু প্রত্যেকেরই লাগবে না। তাই আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিন। আমি বারবার আপনাদেরকে পই পই করে বলি, আমি বুঝে উঠতে পারি না, শুনতে খারাপ লাগবে আপনাদের যে কথাগুলো আমি এখন বলবো, যে আপনারা টিকিটের পিছনে গাদা গাদা পয়সা খরচা করে ফেলেন, কিন্তু জন্মছক বিচারের জন্য আপনারা কিন্তু এগাতে চান না। কেন? জন্মছক বিচার করলে আপনারই সুবিধা, আমার লাভ নাই। আর আমি বারবার কেন বলি বলুন তো, আমি চাই না যে যারা আমার ভিডিও দেখছে তারা আমার ভিডিও দেখে ফাঁদে পড়ুক। রেসপন্সিবিলিটি দাঁড়ায়, বুঝতে পেরেছেন? আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আর সেই রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে জোরহাত করে রিকোয়েস্ট করছি, করজোড়ে নিবেদন করছি, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো সেই রাশির মধ্যে পড়ে গেলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবেই, এটা কখনোই ভাববেন না। আমি যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু টিকিট কাটবেন না। অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে রাহু রক্ষা কবচ কি লাগবে কি লাগবে না সেটাও ব্যক্তিগত জন্মছক বিচার না করে বলা সম্ভব নয়, কারণ আমি দেখেছি অনেকেরই যারা জন্মছক বিচার করেছেন তাদের রাহু রক্ষা কবচের প্রয়োজন হয়নি, কিছু উপাচার বা কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হয়ে উঠছে। তাই আমি আপনাদেরকে বলবো, আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এছাড়াও আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, শুভ দিন কি, এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন যখন জন্মছক বিচার করাবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে স্যার আমার তো ডেট অফ বার্থ নেই, সে সময়কার মানুষ, বাবা মা সেরকম ডেট অফ বার্থ লিখেও রাখেনি, কিছুই জানি না, শুধু নামটা বলতে পারবো। তাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনার নামটা লিখে পাঠাতে হবে এবং আপনার বয়সটা লিখে পাঠাতে হবে। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান রয়েছে তারা সেটা দেবেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস। অনেকেই বলছেন যে স্যার আপনার চেম্বারটা একটু বলুন, আপনার চেম্বারটা একটু বলুন। বারবার আমি বলি আপনাদেরকে যে এটি অনলাইন সার্ভিস, যারা অনলাইনে দেখাবো ভাবছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 21শে ডিসেম্বর অশুভ সময় কখন রয়েছে, মানে রাহুকাল কখন রয়েছে, সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, সবিস্তারে আমি একে একে জানাতে চলেছি।
তো আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার দিন সূর্যোদয় হবে সকাল 6:12। সূর্যাস্ত যাবে 4:57। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে, তারপর আসবে সপ্তমী তিথি। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, প্রীতি যোগ থাকছে এবং আয়ুষ্মান যোগ থাকছে, খুব শুভ যোগ। এবং নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এবং আগামীকাল যে সময়টি রাহুকাল শুরু হতে চলেছে সেটি সকালবেলা, সকাল 8:54 থেকে 8:54 থেকে 10:14 পর্যন্ত। 8:54 থেকে 10:14 পর্যন্ত এই যে টাইমটার কথা বললাম, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো। ভিডিওটি ধৈর্য ধরে শুনুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার দিন প্রথম যে সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 10:20 থেকে দুপুর 2:54 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 10:48 থেকে দুপুর 3:06 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকাল 4:44 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের সিংহ রাশির শুভ সময় হচ্ছে সকাল 10:45 থেকে দুপুর 3:56 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।